الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا جمال الله. الصلاة والسلام عليك يا كمال الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم. محمد السلام عليكم يا نور محمد صلى الله عليه وسلم. محمد اللهم صل على سيدنا محمد وليال سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وليال سيدنا محمد. صلاة الله على الهادي محمد. سلام الله على الداعي محمد. لا إله সবাই একটু সামনে আসা পড়ে ও লা ইলাহা 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 বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। নূর নবী
পীরের দয়া চাওয়াই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলেন মরার আগে একবার মর ও তুই কামেল পীরের চরণ ধর বলেন মরার আগে একবার মর ও তুই কামেল পীরের চরণ ধর কলবে আল্লাহর জিকির কর কলবে জিকির কর দম থাকিতে সাধন কর লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আমরা ইসমে জাতে জিকির করব। দুইটা চোখ বন্ধ করে আপন আপন পীর মুর্শিদের চেহারার দিকে নজর করে, যাদের পীর মুর্শিদ নাই আপন আপন মা বাবার চেহারার দিকে খেয়াল করে মরণকে কবরকে সামনে উপস্থিতি রেখে আপনি একটু আল্লাহ পাকের জিকির করবেন। ইসমে জাত আল্লাহ 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 ও পাগল মানা বাবলে না তোর কে আছে আপন ও বুঝু মানা বাবলে না তোর কে আছে আপন ইমানামল বিহনে তোর ইমানামল বিহনে তোর কে আছে আপন ও বুঝুমানা বাবলে না তোর কে আছে আপন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সভাপতি ছোট কাজী বাড়ি জামে মসজিদ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সরকার, বিশিষ্ট সমাজসেবক, নব সরকার বাড়ি, আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ জনাব আহসান হাবিব বিপ্লব, আহ্বায়ক বেলাব উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বেলাব উপজেলা পরিষদ। আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জহিরুল হক তানবীর, আহ্বায়ক সাল্লাবাদ ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান সাল্লাবাদ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রাসূল, আওলাদে ওলি, পীরে তরিকত, মুর্শিদে বরহক, রাহনামায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী শাহ সুফি হযরত সৈয়দ তানজিল শাহ মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনিশিন পীর সাহেব কাবলা, তারাগণ দরবার শরীফ আখাউড়া, ব্রক্ষণবাড়িয়া,
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক ও গবেষক মিডিয়া ব্যক্তিত্ব মুনাজিরে আহলে সুন্নাত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, প্রতিষ্ঠাতা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রিসার্চ সেন্টার চট্টগ্রাম, খতিব মাওলানা আবু বকর জামে মসজিদ চট্টগ্রাম। আমার আগে যিনি আলোচনা করছেন ছোট কাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তিনারও আগে যিনি আলোচনা করছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হাসানুল্লাহ নিজামী সাহেব, এছাড়াও আরো বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ যারা আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা হতে আমরা খুশি না বেজা? খুশি। পবিত্র শাবানের চাঁদ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রস্তুতি নিতে হয় দুয়ার দ্বারা। কিসের দ্বারা? দুয়ার দ্বারা। আপনি নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ দুয়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার অসুস্থ যদি সামনে হইতে পারেন, আপনি দুয়ার দ্বারা আল্লাহ কি করবেন? মুসিবত সরিয়ে দিতে পারেন কিনা? আদ-দুআ মুখুল ইবাদা, সকল ইবাদতের মূল হলো দোয়া। সকল ইবাদতের মূল কি? আপনার বাড়িতে একটা অনুষ্ঠান করেন, মা বাবার স্মরণে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা মহিষাইনা যুবকেরা আরো 1 লক্ষ টাকা খরচ করেন। মূল উদ্দেশ্য কি? দোয়া। মূল উদ্দেশ্যটা কি? মা বাপ যেন কবরে আরামে থাকে, শান্তিতে থাকে, আযাব মুক্ত থাকে, জান্নাতের নাজ নিয়ামত যেন আল্লাহ তাআলা তার কবরে দান করে, এটাই তার মূল লক্ষ্য, ঠিক কি না? এই মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করলো, 1.5 থেকে 2 মাস সময় লাগে একটা মাহফিল করতে। যারা মাহফিল করায় এরা বুঝে 1.5-2 মাস সময় লাগে। যারা অক্লান্ত পরিশ্রম করলেন, আল্লাহ তাদের হায়াতে, রিজিকে, আমলে ঈমানে বরকত নাযিল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয় সমান। যদি তুমি তাদের জন্য 70 মাররাতান 70 বারও আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপরেও আমি মাফ করব না। ঘোষণা কার? আল্লাহ। কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মুনাফিক। দুনিয়ার শুরু থেকে মুনাফিক ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ার শুরু থেকেই আমাদের নবীর হায়াতে জিন্দেগি তো মুনাফিক ছিল। এটা বর্তমান জমানা নাকি নবী রাসূলদের জমানা না বেলায়েতের জমানা? এটা কিন্তু বেলায়েতের যুগ। বেলায়েতের ওলি আল্লাহগণ যারা যেভাবে ধর্ম প্রচার করছেন, এই বাংলার জমিনের মধ্যে বর্তমানে আমরা দেখি ফেসবুকে বিভিন্ন চ্যানেলে আল্লাহর ওলিদের মাজারের উপরে যে পরিমাণে হামলা, অত্যাচার, জুলুম শুরু হয়েছে, কথা সত্য কিনা? কারা করে বলেন না কেন? ওলি আল্লাহ যারা মানতে রাজি না, ওলিদের শান যাদের কাছে ভালো লাগে না, তারা হয়তো মাজার ভাঙে। মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, পবিত্র জায়গা। মাজারের মধ্যে আপনি জিয়ারত করবেন, উযু সহিত যাবেন। মাজার জিয়ারত যারা বলে হারাম, শিরিক, বেদাত। মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুন্নাত, জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি মাজার বলেন, কবর বলেন, রওজা বলেন, আপনার ভাষ্য অনুযায়ী। সাধারণ ইমানদার মারা গেলে তাদেরকে আমরা কি বলি? তার কবর। আর আল্লাহ তাআলাকে যারা রাজি খুশি করছেন অক্লান্ত পরিশ্রম করে, মুতু ক্বাবলা আন তামুতু, যারা মরার আগে যারা মরছে তারাই তো আল্লাহর ওলি, ঠিক কি না? আল্লাহর প্রিয়তম
আমরা সকলে আল্লাহ পাকের বান্দা, বান্দা হইতে আল্লাহ বন্ধু বানান তার আমল দ্বারা। সহিহ ঈমান এবং প্রচুর পরিমাণে নেক আমল যারা করেন তাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা ওলি কি করেন, বানায় নেন। তো ওলিদের ইন্তেকালের পরে তাদেরকে আমরা বলি মাজার। ইন্তেকালের পরে যেখানে সমাহি করা হয়, ওনাকে যেখানে রাখা হয়, ওই জায়গাটা আমরা কি বলি, মাজার। নবী রাসূলদের যেখানে রাখা হয়েছে ওইগুলো আমরা বলি রওজা। কি বলি, রওজা। তো এটা নবীদের, নবী রাসূলদের বেলায় রওজা, ওলি আল্লাহদের বেলায় মাজার শরীফ। সাধারণ ইমানদার মারা গেলে আমরা বলি কবর। এটা কোরআনের ভাষায় কি, কবর। কিন্তু এখানে স্থান কাল পাত্র বেশি আপনার কি করতে হবে, ওয়ার্ডগুলা ব্যবহার করতে হয়। নবীজির যদি বলেন আপনার কবর, যদি কি আপনি সুশ্রী হইল বিশ্রী, বিশ্রী দেখা যায় না, এটা শানে খেলা। যারা নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, তারা কি বলে রওজা শরীফ, ঠিক কি না? আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে তারা বলে মাজার শরীফ। সাধারণ ইমানদার মারা গেলে তার কবর, তার যেখানে রাখা হয় ওইগুলা কি বলা হয়, কবর বলা হয়। এখন আপনি কবর জিয়ারতকে যদি আপনি হারাম শিরকের ফতোয়া দেন, তাহলে আপনার মা ইন্তেকাল করলে, বাবা ইন্তেকাল করলে মা বাবার কবরের পাশে আপনি দাঁড়াইতে পারবেন? এই ফতোয়াটা তো আপনার উপরে যাবে না। আপনি যে বলছেন কবর জিয়ারত করা হারাম শিরক, তাহলে আপনি মা বাবা মারা গেলে তার কবরের পাশে দাঁড়াইতে পারবেন? আপনার দলিলে আপনি পয়সা যাবেন, ঠিক কি না? সফর করো সুন্নাত, জিয়ারত করো কি সুন্নাত। ওলিদের মাজারে কি হয়? সাচ্চা ওলিদের মাজারে কোরআন খতম হয়, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ি, দুরূদ শরীফ 11 বার পড়ি, সূরা ইখলাস 7 বার তেলাওয়াত করি, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, এইভাবে আয়াতুল কুরসি, কেউ কয়েক মুবিন, সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করে আল্লাহর ওলির পাশে বরকতান ওনাকে উসিলা বানায় আল্লাহর কাছে দোয়া করি। এইগুলো হলো মাজারের আলামত, ঠিক কি না? না মাজার আমরা পূজা করি, যারা আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি, একটা গ্রুপ আছে না, অপবাদ দেয়, অপবাদ, আমরা নাকি মাজার পূজা করি। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, আদব, আদব রক্ষা করি। সুবহানাল্লাহ বলে। তো বর্তমানে যারা মাজার ভাঙতেছে তারা কি মনে করেন ইমানদার? মুনাফিক। তারা কি মুনাফিক। একজন পাওয়া গেছে তার এমন পচা রোগ হইছে দেহের মধ্যে, আল্লাহর কুলির মাজার ভাঙার পরে এখনো অসুস্থ, হসপিটালে আছে। ডাক্তাররা তার চিকিৎসা করার কোনো ওষুধ পাচ্ছেন এখনো। এটা গজব, এটা কি গজব। তাহলে মাজারের মধ্যে পবিত্রতার সহিত আমরা যাব, উদ্দেশ্য আপনি ভালো নিয়ে যাবেন। যে মাজারের মধ্যে বেশ্যা মহিলা নাচ গান করে, আল্লাহর ওলিদের দরবারগুলা তারা কি করে, সুশ্রী থেকে বৃষ্টির মধ্যে যারা নিয়ে যায়, কলঙ্ক করতে যারা চায়, এটা কমিটি দায়ী। কারা দায়ী? মাজারগুলা বেশ্যা মহিলা নাচ গানের জায়গা না, এটা আদবের জায়গা। এটা কিসের জায়গা? আদবের জায়গা। এখন অনেক মাজারও দেখবেন ডুল বাজনা বিডিয়াত না নাচাইলে মাজার জমে না, এরকম উদ্দেশ্য আছে না? আসেনি? কিন্তু শাহের আলী তারাকুনি রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে কি পর্যন্ত দেখছেন কোন বেশ্যা মহিলা নাচাইতে, গাঞ্জা টান দিছে, মদ খা বেফরহ ভাবে চলে, এমন কোন ইতিহাস পাইছে? শরীয়তের আইন অনুযায়ী। আর যেই মজ্জুক ওলিদের দরবারে এইগুলা করে, ওইখানে তার আওলাদ নাই, অভিভাবক ছাড়া সংসার যেমন অচল, আওলাদ ছাড়া ঠিক তেমনি ভাবে ওই মাজারের কার্যক্রম গুলো অচল। আওলাদে কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। যতগুলা মাজারে দেখেন আপনি গান বাজনা করতেছে, বিডিয়াত নাচা, বেশ্যা মহিলাই না নাচানাচি করে, প্রত্যেকটার মধ্যে দেখবেন আওলাদের তদারূপে এখানে চলে না। ভক্তরা নিজ মন গড়া তারা পরিচালনা করতেছে, মানুষ যেন বেশি হয়, আল্লাহর ওলিদের দরবারে মানুষ বেশি হোক, এটা মূল উদ্দেশ্য না।
মানুষ বেশি হোক বাদ্য বাজনার দ্বারা, এটা আল্লাহর ওলিদের কিনা উদ্দেশ্য না। আমরা তো মনে করি যে এই মাজারে মানুষ বেশি হয়, মাজারটা জমছে আছে না, কিন্তু শরীয়ত বিরোধী করলেন, গুনার কাজ করলেন। আমাকে তো দেওয়া হয়েছে পবিত্রতার উপরে আলোচনা। পবিত্রতা আত-তুহুর ওয়া শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার ঈমানের সহিত থাকবেন, বাতিল যেন আপনার ঈমানের উপরে আক্রমণ করতে না পারে। বর্তমান ঈমানের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে, ঠিক কি না? আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা ঈমানদার। অনেকে মনে করে না নামাজ পড়বে কারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিলে প্রাণে মন ভরে উজাড় করে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই, ইলাহ নাই, রিজিক দাতা নাই, পালন কর্তা নাই, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, সর্ববয়স সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তুমি, একাত্মবাদ। এখন যদি আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বললে ঈমান আপনার হয়ে গেছে, এটা আপনার ভুল ধারণা। লা ইলাহা ইল্লাল্লাহ একাত্মবাদের ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আপনি ঈমানদার হইতে পারবেন না। ঈমানদারের দলিল পেতে গেলে মুহাব্বত নিয়ে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে আপনি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম থাকতে হবে। নবীকে যারা সর্বগুণে মানে তারা হলো ঈমানদার, ঠিক কি না? এখন আপনি নবী মানেন, আল্লাহ মানেন, আপনি ঈমানদার। ঈমানে মুফাসসালের মধ্যে আরো 7টা জিনিসের বর্ণনা আছে। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার উপরে, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না, উনার উপরে। আল্লাহর দেখা জানি, অনুভব করা যায়, কল্পনা করা যায়, উনি একজন আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতা, ফেরেশতা ফারসি ভাষা, মালাইকা কোরআনের ভাষা। ফেরেশতা আমাদের সাথে আছেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সম্মানিত লেখক। তাদের কি কোরআনের ভাষায় আল্লাহ বলেন কিরামান কাতিবিন, তাদের কি বলা হয় কিরামান কাতিবিন। এই ফেরেশতা আমাদের সাথে আছে। ফেরেশতার কোন ওজন ফাইন আছে, এটা বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি, ঈমান আনলাম কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ও মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, রাসূলের উপরে, রাসূলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। আখিরাতের উপরে, আখিরাত, আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। আমাদের ইন্তিকালের পরে আরেকটা কাল আসেনি, দেখি কি বলা হয় আলমে বরজক বা পরকাল। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি কিনা? কিছু আকীদা মুসলমানের মধ্যে নতুন করে ঢুকছে। অনেকের দাবিদার আপনি যদি মন্দ আমল করে চলেন, আপনি নাকি বিড়াল কুকুর দ্বারা আবার আপনি ফাড়াইবেন। এই আকীদা পোষণ করা কুফরি। আল্লাহর কাছে কি রুহ কম আছে? আপনি আবার বিড়াল দিয়ে আপনি পাঠাবেন কেন? এই আকীদা মুসলমানের মধ্যে পরজনম বিশ্বাস করে না। কো যা আযাব আছে দুনিয়াতে হবে, পরকালে কোনো আযাব নাই, এমন কিছু মানুষ আসেনি। ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাত থেকে তার নলেজ উঠে গেল, আখিরাত থেকে তার আকীদাটা নষ্ট হয়ে গেল, ঈমান থাকবো? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আপনার তাকদীরের মধ্যে যা আছে, আপনার হায়াতি জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত
আল্লাহ তাআলা তাকদীর আপনি লিখে রাখছেন, আপনি কখন কোন পজিশনে কোন সময়ে আপনার পজিশন কেমন হবে সব আল্লাহ তাআলা আপনার তাকদীরে লিখে রাখছেন। এটার উপর আপনি বিশ্বাস করতে হবে। এটার উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, ইন্তেকালের পরে পুনরায় আবার আপনাকে জিন্দা করা হবে, প্রশ্ন করা হবে, সওয়ালের জবাব দিতে হবে। এইগুলোর উপর আপনার কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাদের জন্য 70 মাররাতান 70 বারও যদি আমার কাছে ইস্তিগফার করেন, মাফ চান, তাদের পক্ষ হয়ে আমি মাফ করব না। তারা কারা? তারা হলো মুনাফিক। সবাই আমার দিকে নজর করে। তারা কারা? মুনাফিক। মুনাফিকের 3টা আলামত। 1 নাম্বার আলামত হলো তারা কথা বললে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা। মিথ্যার ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব, প্রিয়ারা মাহবুব, সরকারি দু আলম, দুনো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি'ল মুকাজ্জিবিন। হাবিব আপনি মিথ্যাবাদীদের অনুকরণ করবেন না, নিষেধ কার? আল্লাহ তাআলা বলছেন। এই আয়াত থেকে মানে মাসলা বের হইছে, মিথ্যা বলা গুনাহে কবিরা। আল হযরত ইমাম আহমদ রেজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমান ও ইরফান শরীফের মধ্যে খুব সুন্দর স্পষ্টভাবে উনি মাসআলা করে ধরে তুলছেন। মিথ্যা বলা কি কবিরা গুনাহ? বলেন, মিথ্যা বলা কি কবিরা গুনাহ? আল্লাহর হাবিব বলেন, 2টা জিনিসের ব্যাপারে তোমরা আমার সাথে প্রমিস করো, ওয়াদা করো। জবানের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। 2টা জিনিসের হেফাজতের যদি উম্মত গ্যারান্টি দিতে পারো, আল্লাহর নবী বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরআন দ্বারা সাবিত করতে হবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ তাআলা বলেন, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ গণ, যৌনাঙ্গ হেফাজতকারিনী মহিলাগণ, তোমাদের জন্য একটা সুসংবাদ, লাহুম মাগফিরা। সূরাতুল আহজাবে 10টা গুণের মধ্যে একটা গুণ হলো নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করবে বেহালাল থেকে। কি থেকে? বেহালাল থেকে। এই আলোচনা করা, আলোচনাগুলি এখন বর্তমান ফরজ হয়ে গেছে। এই আলোচনা করা অধিক হারে জানা বেড়ে যাইতেছে। আসক্তি, নিজের বউ ছাড়া অন্য মহিলা, অন্য বেশ্যা মহিলার সাথে রাত্রি যাপন করতেছে। অভাব তার কিসের? ভয়ে। কিসের অভাব? বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার সম্প্রদায়, হে বিশ্বাসী নরনারীরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় কমে গেছে। আমানতের আপনি নষ্ট করতেছেন। আমানতের এই যে মুনাফিকের আলামতের মধ্যে 2 নাম্বার হলো কি? ওয়াদা ভঙ্গ করা। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। ওয়াদা আগুনের চেয়েও আরো খারাপ। ওয়াদা কি আগুনের চেয়েও? আমরা কিন্তু ওয়াদা করার পরে যাই না, কত ওয়াদাই করি, যাই না। এটা এই আমলটা যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে নিশ্চিত মুনাফিক, কোনো সন্দেহ নাই। কথা বলতে হবে সত্য, সদা সর্বদাই সত্য কথা বলা ওয়াজিব। সদা সর্বদাই মিথ্যা কথা থেকে নিজের জবানকে হেফাজত করা ওয়াজিব। এগুলা মাসলা। তাহলে সদা সর্বদা কি করবেন? সত্য বলবেন। আপনার ক্ষতি হোক, আপনার লোকসান হোক, আপনি সত্যের উপরে থাকবেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষ আপনাকে পছন্দ করুক আর নাই করুক,
যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি আপনার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি রাজি এবং খুশি থাকে, আপনার আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? সমস্ত পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মন্দ বললে এই সমস্ত পৃথিবীর মানুষের ভালো বলার কোনো দুই পয়সারও দাম নাই। মিথ্যা জবান থেকে কি করা? পরিহার করা। আল্লাহর হাবিব সরকারি দু আলম পৃথিবীর জমিনে আগমন করা থেকে ইন্তেকাল শরীফের আগ পর্যন্ত, ওফাত শরীফের আগ পর্যন্ত একটা মিথ্যা কথাও আমার আপনার দয়ার নবী বলে নাই। ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা যে বলেন তোমরা আমার হাবিবের অনুসরণ করো, ফাত্তাবিউনি বলেন সুবহানাল্লাহ, অনুসরণ করো আমার হাবিবের। তো নবীজি জবান মুবারক দ্বারা কোনদিন মিথ্যা বলে নাই। নবীর উম্মত আমরা, উম্মতের দাবিদার, কিন্তু মিথ্যা আমরা অহরহ বলি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যে বলছেন আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো। নবী তো মিথ্যা বলেন নাই। আপনি আমি মিথ্যা বলি কিনা? আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ আনা থেকে ওফাত শরীফের আগ পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুসরণ করো। তো অনুসরণটা কি? নবী মিথ্যা বলে নাই। নবীর উম্মত আমি মিথ্যা বলবো? মিথ্যা বলছি, বহু বলছি। আল্লাহ তোমার কাছে আমি তাওবা করি। কি করি? আপনারা যে বায়াত নেন, পীর মুর্শিদের কাছে বায়াত নেন। এখন তো পীরের বাজার খুব গরম, পীরের বাজার কইলাম খুব গরম। বেজারে বেল কেউ মুরিদান কুতিয়াতে বেশি পীর হই। মুরিদান যেমন জুতলি আছে বাংলাদেশে বললে মনে কিছু কম হইতো না। পিসাবের বাজারটা খুব গরম। তে পিসাবের কাছে যে আপনি মুরিদ হন, বায়াত হন, ওয়াদা করেন, বায়াত হচ্ছে মিথ্যা বলবো না। কার সাথে? আল্লাহর ওলির সাথে। আপনি হাতে হাত, পবিত্র হাতের সাথে আপনি হাতটা রাখলেন, রাইখা যে আপনি বইলা আসলেন দরবার থেকে, বাড়িতে আসার পর যদি আপনি ওহরই মিথ্যা বলেন, এটা কোন ধরনের বায়াত হইলেন? আপনি এটা তো আপনি কি করলেন? মুনাফিকি করলেন। এমন বায়াত হওয়ার চেয়ে না হওয়া অনেক বালা। যদি মনে করেন আপনার মিথ্যা বলতে হবে, মিথ্যা না বলে পারবেন না, আপনি মুরিদ হইেন না। দরকার নাই তো আপনার এমন মুরিদের। আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রাখা এত বড় গজবের কথা আপনি ওয়াদা কইরা আসার পরে আপনি গজব শুরু হইল আপনার জবান দা। ঠিক আপনি ইসলাম হইছে, পরিবর্তন হইছে, তাহলে বুঝা গেছে, দেখা দিয়ে গেছে। অন্তর থেকে যেতে হইব, মন খুইলা যাইতে হইব। আমি আল্লাহর একজন ওলির কাছে আমি বায়াত নেব, অঙ্গীকার করুন, আমি ওয়াদা করুম। এই ওয়াদার উপরে আমার হায়াতে জিন্দেগি যতদিন থাকে আমি আমল করুম। এই আমলের উদ্দেশ্যে আমি আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। দেখবেন আপনার প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। আমার কথার দ্বারা কি বেজার হইতেছে? তো মুরিদ হইছেন মিথ্যা কথা বলেন, মুরিদ হইছেন আপনি গীবত করেন, মুরিদ হইছেন আপনি ওয়াদা ভঙ্গ করেন, মুরিদ হইছেন আপনি আমানতের খেয়ানত করেন। এখন আসতেছে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ তাআলা যে কেন বলেন যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারিনী মহিলাগণ, তোমার জন্য, তোমাদের জন্য আমি লাহুম মাগফিরা, ক্ষমার ব্যবস্থা রাখিয়াছি, ওয়া আজরান আযীমা, মহা পুরস্কারের ব্যবস্থা রাখছেন। এখন এই পুরস্কারটা পাবে কারা? যারা সতীত্ব ঠিক রাখবে। যে মহিলা অন্য পুরুষের সাথে জানা করে, ওই মহিলার পেট থেকে, উদর থেকে কখনোই আল্লাহর মকবুলিয়াত বান্দা, আল্লাহর ওলি আসবে না। দন্তান্ন আকার না। পরে যদি তওবা করেন, এরপর ইভেন্টের মধ্যে আল্লাহ আল্লাহর ওলি দিত। মাগো, অনেক মা মহিলা আমার এই আলোচনা করার পরে বেজার হয়। আমি আমার মুখ দ্বারা কোনো কথা বলে না, আমার নিজের পার্সোনাল কোনো কথা নাই, আল্লাহর কোরআন দ্বারা বলি। কে বেজার, কে খুশি হবেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, আপনি শুনলেও সই, না শুনলেও সই। স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত। কথা বুঝেন?
একে অপরের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সুবহানাল্লাহ বলেন। আপনি বিবাহ করছেন, আপনার জন্য আপনার স্ত্রী সহধর্মিণী সদা সর্বদাই হালাল, সদা সর্বদাই হালাল। মাসের মধ্যে কিছু সময় আছে এই সময়টা নিষিদ্ধ। এখন আপনি ধৈর্য ধারণ করেন না আপনার স্বামীর উপরে, স্বামী ছাড়া অন্য একটা বিন পুরুষের আপনি নজর দিলেন, তাহলে আপনার স্বামীর আমানতটা আপনি কি করলেন? খেয়ানত করলেন। কি করলেন? খেয়ানত করলেন। মুনাফিকের আলোচনা। আপনি আমানতের খেয়ানত করছেন, আপনি যৌনাঙ্গের উপর আপনি অত্যাচার করছেন, এটা আমানত ছিল আপনার স্বামীর আমানত। ঠিক তেমনি ভাবে পুরুষ ও পুরুষগণ যারা নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়ে অন্য বেশ্যা মহিলার সাথে রাত্রি যাপন করেন, আপনার স্ত্রীর জন্য আপনি আমানত ছিলেন, আপনি আমানতের খেয়ানত করছেন। আমানতের খেয়ানত করার কারণে আপনার নাম মুনাফিকদের তালিকায় উঠে গেছে। মিথ্যা বলার কারণে আপনার নাম মুনাফিকদের তালিকায় উঠে গেছে। ওয়াদা ভঙ্গ করার কারণে আপনার নাম কিন্তু মুনাফিকের তালিকার মধ্যে উঠে গেছে, অথচ আমাদের খবরও নাই। 4 নম্বর আরেকটা আলামত হলো, যখন সে রাগারাগি করে, ঝগড়াঝাটি করে, তখন অকথ্য ভাষায় তার জবান দিয়ে বেফায়েশ অশ্লীল বাক্য বের হয়। এটা প্রসিদ্ধ না, কিন্তু মূল প্রসিদ্ধ হলো 3টা: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। তা আমি বলছি, আপনি যদি আল্লাহর ওলির বাবা হইতে চান, অন্য কোন মেয়ে মহিলার সাথে রাত্রি যাপন করতে আপনি পারবেন। আল্লাহর বিধানেও নাই। আপনার ঔরস যদি আল্লাহর একজন ওলি পাঠান, আল্লাহ ইচ্ছা করেন, এটা আপনি যদি নষ্ট করেন, এটার জন্য দায়ী কে? আল খাবিসিনা ওয়াল খাবিসাত ওয়াত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাত। সূরাতুন নূরের তাফসীর দেখেন। অপবিত্র পুরুষের জন্য আল্লাহ তাআলা অপবিত্র নারীর ব্যবস্থা করেছেন, পবিত্র পুরুষদের জন্য পবিত্র নারী আল্লাহ ব্যবস্থা করেছেন। কুরআন, সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমার চরিত্র যদি তুমি নষ্ট করো, তুমি একটা মেয়ের সাথে খারাপ কাজ করলা, খোদার কসম তোমার সাথে যার বিবাহ হবে সেও অন্য একটা ছেলের সাথে রাত্রি যাপন করেছে, কোনো সন্দেহ নাই। সে আরেকটা ছেলের সাথে রাত্রি যাপন করছে, সে হইছে অপবিত্র। তুমি আরেকটা মেয়ের সাথে রাত্রি যাপন করছো, তুমি হইলো অপবিত্র। আল্লাহ তাআলা এই কথাটা বলেন, আল খাবিসিনা ওয়াল খাবিসাত। অপবিত্র ছেলের সাথে অপবিত্র মেয়ের আল্লাহ আয়োজন করেন। এটার জন্য দায়ী কি আল্লাহ না আপনি? নিজে আল্লাহর উপরে আপনি দিবেন কেন? দোষারোপ আমরা অনেকে বলি যে আল্লাহ আমারে, আল্লাহর ইশারা ছাড়া কিছু কোনো কিছু হয় না। বদমাইশি করে, হ্যাঁ, দোষ দে কারো উপরে। বলেন না কেন? বদমাইশি করে নিজে, দোষ দে কারো উপরে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়? অবস্থাটা বুঝছেন? আবার অনেকে আছে পীর মুরিদের ভিত্তি বলে আশিক আর মাসুক, সব হারাম। যারা অবৈধ মেলামেশা করে, পীর ভাই পীর বোন, আমার তরিকতের ভাই বোন, বিভিন্ন দরবারে যারা আছেন, এটা মারফত বলে যারা আখ্যায়িত করেন, নাউজুবিল্লাহি মিন যালিক, গুনাহে কবিরা, গুনাহে কবিরা। জমিন যদি পারতো তোমাকে গ্রাস করে ফেলতো, জমিন যদি পারতো তোমাকে খেয়ে ফেলতো। মারিফতের নাম নিয়ে তুমি নষ্টামি করো, দরবার শরীফে তুমি বদনাম করো, তোমার মতন এমন কুলাঙ্গার মুরিদানের দরবারের দরকার আছে নি? অনেকে কয় এটা মারফত, মোল্লারা তো শরীয়ত লয়ে আছে। বাটপার, উরি বাপরা, আল্লাহর কোরআনের সাথে সে বাটপারি করতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, অসৎ কাজ দেখলে তোমরা কি করবা? বাধা দিবা। বর্তমানে কিন্তু আমরা নিষেধ করতে পারতাছি না। আসেনি আসেনি। عن أبي سعيد الخدري قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره به فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه المسلم। আল্লাহর নবী দুনু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী বলেন,
আচ্ছা আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় শুরু হয়ে যায় তখন তোমরা কি করবা? হাত দ্বারা বাধা দিবা, হাত দ্বারা স্তব্ধ করে দিবা। এটা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তারপরে তুমি যদি হাত দ্বারা না পারো তোমার জবান দ্বারা কি করো? নিষেধ করবা। তারপরে যদি না হয় তোমার অন্তর দ্বারা, ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তোমার অন্তর দ্বারা তারে ঘৃণা পোষণ করবা। ওয়া যালিকা আদওয়াফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। কথা বুঝতে পারছেন? মুনাফিক, মুনাফিকি তিনটা আমল যদি আপনার আমার মধ্যে থাকে, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। আমানত অনেক ধরনের আছে, কথার আমানত, অর্থের আমানত, হ্যাঁ আপনার যৌনাঙ্গের আমানত, চোখের আমানত। এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা খুব পাকড়াও করবেন, ধরবেন। ধরার আগে আমরা তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে যে আয়াত কারিমা নাযিল করলেন, এই কথা আমি বলি ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে দুশমনি করত। কি করত? দুশমনি করত। কিন্তু তার খুব সংক্ষিপ্ত বলতেছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সে মারা যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহর কাছে ওসিয়ত করলো, আমার ছেলে আব্দুল্লাহ শুনো, আমার ইন্তেকালের পরে আমার দয়ার নবী যেন আমার জানাজার নামাজ পড়া। আমার দয়ার নবী আমার কি পড়া? জানাজার নামাজ। আর নবীজির একটা কাপড় মুবারক যেন আমাকে আমার সাথে যেন দিয়ে দেওয়া হয় কবরের মধ্যে। আরেকটা হলো আমার রাসূলের জামাত মুবারক যদি আমার সাথে থাকে, এটা আমি তবারক হিসেবে আমি কবরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে মাসলা বের হইছে। এই যে আপনি আয়াত আপনি আহাদ নামা লিখে দেন, কালিমা শরীফ লিখে দেন, এগুলা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তো না ইন্তেকালের পরে আমার কিন্তু সময় শেষ, 2 মিনিট লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকালের পরে খবরটা যখন নবীজির দরবারে আব্দুল্লাহ মুনাফিকের ছেলে নিয়ে গেল, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজ যেন আপনি পড়েন, আপনার একটা জামা মুবারক তার জন্য জেনে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতেন না? তার অন্তরে নবী প্রেম জায়গা উঠছে। সুবহানাল্লাহ বলেন। সে কিন্তু মুনাফিকদের একদম সর্দার ছিলেন। তাফসীরের মধ্যে আসছে, ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক বা নবীজির একটা কাপড় মুবারক ওনাকে দান করা হলো। জানাজার ফিল্ডের মধ্যে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জুব্বা মুবারক দিয়া পিছন দিক দিয়ে এইভাবে টানতেছেন, এইভাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, টেনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার বিরোধিতা করছে, আপনার বদনাম লটাইছে, সে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন, সে না মুনাফিক, তাকে না আল্লাহ maaf করবেন না। 70 মাররাতান, আল্লাহ 70 বার ইস্তেগফার করলে আল্লাহর কাছে maaf করবেন না। আল্লাহর নবী বলেন, আমি 70 বার ইস্তেগফার করব, আবার 70 বার করব, আবার 70 বার করব, আল্লাহ যেন তোরে maaf করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারকের পিছনে দিয়ে এইভাবে টানতে লাগলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওমর, আমি রাসূল যা দেখি তুমি তাহা দেখো না, সুতরাং তুমি নীরব হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তার জানাজার নামাজ স্বয়ং মদিনার কামলেওয়ানা নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়লেন। পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদূর ভবিষ্যৎ আর কিন্তু আপনি কোন মুনাফিকের জানাজা নামাজ পড়তে পারবেন না। এই পর্যন্ত কমপ্লিট, শেষ। আর কোন মুনাফিকের জানাজা আপনি কি করবেন না? পড়বেন না। এমন কি তার কবরের পাশে আমি মালিকের কাছে দুটি হাত তুলে ধরবেন না। আমি আল্লাহর নিষেধ। কি বুঝলেন? তে মুনাফিকের মধ্যে আমরা থাকবো নাই। মুনাফিক থেকে তওবা করে সচ্চা ঈমানদার হব।
সচ্চা ঈমানদার। ওই জানাজার পরে 1000 কাফের ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি হুর করলাম, আমি তো আপনার হকিকত জানি না, আমি তো আপনাকে টানাটানি করলাম পাক জুব্বা মুবারকের দ্বারা, জুব্বা মুবারক ধরে আমি টানাটানি করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেয়াদবি হইল। ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু মূল মহব্বত নবী গো আপনার দিকে, আমার মহব্বতটা কিন্তু আমি কিন্তু আপনারা যে জুব্বা ধরে টানাটানি করছি বেয়াদবি না, সে আপনার সাথে আপনার দুশমন ছিল, মুনাফিক ছিল, তার জানাজা কেন পড়বেন? এটা আমার সাধারণ নলেজে আমি বলতেছি, আমার জ্ঞান দিয়ে বলতেছি। কিন্তু জানাজার পরে যে 1000 কাফের ঈমানদার হবে এই বিষয়টা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবী রাহমাতুল্লিল নবীর বেদ আল্লাহ বিনে কে বুঝে? আসলে ইমা রূহে কুরআন মকসদিল, আসলে ইমা রূহে কুরআন মকসদিল, হস্তে হুবে রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে যে বঙ্গানুবাদ তাফসীরের আকারে যে করা হলো, আমি নিজে আপনার যেন পবিত্রতা, আপনার দেহটাকে আপনি পবিত্র করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সর্ব গুনাহ থেকে আপনার জীবনটা কি করবেন? পরিবর্তন করবেন, হেফাজত করবেন। এখন আমরা দেখা যায় কি জানেন, ওয়াজের মঞ্চের সামনে বেশ্যা মহিলারা আছে, হ্যাঁ ও সামনে আসেনি, অনেকে বেজার হইব এটা কইলে। তা আপনি মুত্তাকি না, আপনি মুত্তাকির অনেকগুলা মোকাম আছে, হুদাল লিল মুত্তাকিনের যে তাফসীর, মুত্তাকি তারা যারা গুনাহের সকল প্রকারের গুনাহের কাছ থেকে যারা নিজেকে হেফাজত করে, তারা হলো হুদাল লিল মুত্তাকিন। তারা হলো কি? আপনি সওয়াবের কাজেও থাকবেন, গুনাহের কাজেও থাকবেন, আপনি মুত্তাকির মুকাম পাবেন না, মুত্তাকির স্তর আপনি এখনো পাচ্ছেন না, হেদায়েতের মূল রাস্তা আপনি এখনো পাচ্ছেন না। কারণ কি? আপনার মধ্যে আল্লাহর ভয়ের কমতি। কিসের কমতি? ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভালোবাসো আমার হাবিবুল্লাহ নবীকে। ভালোবাসো আমার নবীর সাথে, তোমরা ভালোবাসো আমার নবীকে, তোমরা ভালোবাসো। ফাত্তাবিউনির ভিতরে আপনার নবীকে ভালোবাসবেন। নবীর সুন্নতগুলা কিগুলা? সুন্নতগুলো আপনি অনুসরণ করবেন। আল্লাহ নবী হাসি মুখে কথা বলতেন, আপনি হাসি মুখে কথা বলবেন, এগুলা সুন্নত। আমরা কি বলবো? হাসি মুখে কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সবচেয়ে বড় একটা সুন্নত হলো নবী সব সময় হাসি মুখে কথা বলতেন। আমরা অনেকে তো বেজার মুখে কথা বলি, কটাক্ষ ভাষায় কথা বলি। এটা তো নবীকে অনুসরণ করা হলো না, এটা কোন নবীর অনুসরণের সাথে আপনি কি করলেন? উল্টা করলেন। তাহলে নবীকে অনুসরণ করবেন, নবীর অনুসরণ করার দ্বারা আপনার মধ্যে হেদায়েত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। প্রত্যেকটা মা বোন, কেন আমি কথাগুলা কটাক্ষ ভাষায় বলি? মাগো 70 জন আল্লাহর ওলির চেয়ে একজন নেককার মহিলা উত্তম, এই জন্য বলা হয় কারণ নেককার মহিলার উদর থেকে আল্লাহর ওলিগুলা বের করেন। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলার মূল হলো তার সতীত্ব। সে যদি সতীত্ব ঠিক রাখে, তার মধ্যে অবশ্যই আল্লাহর একজন মাহবুব বান্দা পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি পবিত্র থাকবেন, পবিত্রতা আপনি অবলম্বন করবেন, কারণ পবিত্র থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতন তৌফিক দান করে। আমরা বলি সকলেই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 5টা মিনিট একজন এই মাহফিল যারা পরিশ্রম করছেন, উনি 5 মিনিট কিছু ইঙ্গিতে কথা বলবেন। ওনার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ভাষায় শুনি যে সকালবেলা আমরা পেপার কিনি 20 টাকা, বিকাল বেলায় কেজির দাম হইল 15 টাকা। একই পেপার একই দিন, ঠিক এমনি উনি ইঙ্গিত দিয়ে কথা বলেন। 5 মিনিট কথা বলবেন জনাব মোহাম্মদ হাসানুর রহমান হাসান ভাই। আমরা সকলেই একটু ধৈর্য সহকারে আমরা শ্রবণ করি। এটা তো এ ভাই এটা লাইন নামে দিন। আসসালামু আলাইকুম। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি মাফ করে দিবেন। ইসলাম শান্তি কর্মর একটা দেশ। ইসলাম
এমন একটা ধর্ম ইসলাম কেউ কষ্ট দেয় না। ইসলাম কষ্ট দিলে কষ্ট পায়, আল্লাহ সাথ দেয়, ছাইরা দেয়। আমি ইসলাম নিয়ে কিছু কথা বলি, আল্লাহ নবীর নিয়ে কথাটা বলি। আল্লাহর একটা ফুলের বাগান, এই প্যান্ডেলের ভিতরে যারা আসছে রাইতে আলাদা ঘন্টায় যায় না, আল্লাহ কারটা কবুল করে, কার দয়া কবুল করে।